যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর পালিয়ে যায় আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীরা। অনেকেই পালাতে গিয়ে বিমানবন্দরে ভারত বাংলাদেশের সীমান্তে ধরাও পড়ে যায়। তাদের মতোই আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতদিন সবাই জানতো হয়তো বিদেশ পালিয়ে গেছেন, কিন্তু না, তিনি সবার চোখে ধুলা দিয়ে দেশে পালিয়েছিলেন 3 মাস 5 দিন। তারপর গত 8ই নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে কলকাতা চলে যান বিখ্যাত কাওয়া কাদের। গণহত্যার অপরাধে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও 3 মাস বাংলাদেশেই দুধে ভাতে জামাই আদরে ছিলেন, অথচ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী কিছুই জানত না। এখানেই শেষ নয়, ওবায়দুল কাদের ভারতে যাওয়ার জন্য প্রথমে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন, কিন্তু তিনি সবুজ সংকেত পাননি। তারপর অন্য একজন লোকের মাধ্যমে সবুজ সংকেত পেলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলা দিয়ে কলকাতায় চলে যান। কলকাতায় যাওয়ার জন্য ওবায়দুল কাদের সড়ক পথ ব্যবহার করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, ওবায়দুল কাদেরের দেশে থাকার খবর সরকার জানত না। সরকার যদি জানতো তাহলে সাথে সাথে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতো। অর্থাৎ দেশে গোয়েন্দা বিভাগ আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদেরকে পলাতক ব্যক্তির তথ্য দিতে হবে, তারপর তারা অপরাধীকে ধরবে। গোয়েন্দা বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী তাহলে কি সেলফ স্টার্ট নিবে না? তাদেরকে অন্য কেউ স্টার্ট দিবে, তারপর চালু হবে। বিষয়টা হাস্যকর। একবার ভারতের একজন নাগরিক জাপানে ঘুরতে গিয়ে একটা 5 স্টার হোটেলে উঠলো। হোটেলের সুইমিং পুলে নামার পর তার মাথায় দুষ্ট বুদ্ধি চলে আসলো। সে ভাবলো আশেপাশে কেউ নাই, সুইমিং পুলে পেশাব করে রেখে যাই, তাহলে পরবর্তীতে যে সুইমিং পুলে নামবে সে আমার পেশাব দিয়ে গোসল করবে। তারপর যখন সে পেশাব করে দিল তখন পানি হলুদ হয়ে গেল এবং সাথে সাথে অ্যালার্ম বেজে উঠলো। হোটেলের কর্মচারীরা দৌড়ে এসে ভারতের ওই লোকটাকে সুইমিং পুল থেকে উঠতে বলল এবং পানি চেঞ্জ করে দিল এবং তাকে পাসপোর্ট হাতে ধরিয়ে দিয়ে বলল অন্য হোটেলে গিয়ে ওঠেন। তারপর সে যে হোটেলে যায়, রিসিপশনিস্ট তার পাসপোর্ট দেখে হাসি দিয়ে বলে সিট খালি নাই। এইভাবে সে অনেকগুলো হোটেলে ঘুরল, কিন্তু সব হোটেলের রিসেপশনিস্ট তার পাসপোর্ট দেখে না করে দেয় আর হাসি দিয়ে বলে আপনি সেই লোক যে সুইমিং পুলে পোশাক পরেছেন। এইভাবে লজ্জা পেতে পেতে সে আর কোনো হোটেলে উঠতে পারল না। তখন সিদ্ধান্ত নিল দেশে ফিরে যাবে। দেশে যাওয়ার জন্য যখন জাপানের এয়ারপোর্টে আসলো, সেখানেও বিমানবন্দরের কর্মকর্তারা তার পাসপোর্ট দেখে বলল এরকম কাজ আর জীবনে করবেন না, বিষয়টি মনে রাখবেন। সেখানেও সে পেশাব করার কারণে লজ্জা পেল। সাধারণ একটি সুইমিং পুলে পেশাব করার খবর সেদিন পুরো জাপান জেনে গিয়েছিল, অথচ বাংলাদেশের জাতীয় ব্যাংক থেকে টাকা লুট হয়, গুম খুনের আসামিরা দেশেই পালিয়ে থাকে, দেশে বসেই অনলাইনে অনেক অপরাধী অ্যাক্টিভ থাকে, আবার নিরাপদে সড়কপথ, রেলপথ, আকাশপথ পাড়ি দিয়ে অন্য দেশে চলে যায়, অথচ বাংলাদেশের সরকার কিছুই জানে না। ওবায়দুল কাদের তো পালিয়ে গেছে, শেখ হাসিনাকে সেনাবাহিনীর বিশেষ বিমানে ভারতে পাঠিয়ে দিয়ে এখন আবার তারাই শেখ হাসিনাকে ফেরত আনতে ইন্টারপোলের সাহায্য চায়। হাসিনাকে যদি দরকার হয় তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে, রাষ্ট্রের বিমান দিয়ে অন্য দেশে পাঠালো কেন? তাকে দেশেই কোনো সেনাবাহিনীর ক্যাম্পে নিরাপত্তা দিয়ে রাখা যেত।